তারা বসে পড়ে। কিন্তু পরের দিন শাশুড়ি দুজন বৌমাকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। পরের সন্ধ্যায় রান্না ঘর থেকে বাসন মাজার আওয়াজ আসে। দিদি, আমরা তো এখনো রান্না করে যাইনি, তাহলে এই বাসন মাজার শব্দ কোথা থেকে আসছে? চল দেখি। তারা দুজন ভেতরে গিয়ে দেখে অনুজ বাসন মাজছে, রোহান বাসন ধুচ্ছিল, আর বয়স্ক শাশুড়ি পার্বতী রান্না করতে শুরু করেন। এটা দেখে তারা দুইজন খুবই লজ্জিত হয়। আপনারা সবাই এখানে কি করছেন? বৌরা, তোমাদের এইভাবে তো বাসন মাজা আবার রান্না হয় না, তাই ভাবলাম আমরাই এই কাজগুলো করে নিই, যাতে অন্তত রাতের খাবার জোটে। তোমরা দুজন যাও, গিয়ে আরাম খাও। না মা, আমাদের ক্ষমা করে দিন, আমরা থাকতে আপনাকে এইসব কাজ করতে হচ্ছে। হ্যাঁ মা, আমাদের ভুল হয়েছে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এবার থেকে আপনাকে আর কোনো অভিযোগের সুযোগ দেব না। আমাদের থাকতেও আমাদের স্বামীদের বাসন ধুতে হচ্ছে, আর মা আপনাকে রান্না করতে হচ্ছে, এটা আমাদের খুবই লজ্জার ব্যাপার। না না না, আপনারা সবাই বাইরে যান, আমরা 1 ঘন্টার মধ্যে রান্না করে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, যখন বলছো রাখি তাহলে। চলো মা আর মেয়ে বাইরে এসে হেসে ফেলে আর চোখ টিপে বলে, মিশন সফল। একদিন সন্ধ্যাবেলা হিনা তার মায়ের সঙ্গে বসেছিল। তখন সে তার মাকে ফোনে একটা মেয়ের ছবি দেখিয়ে বলে, মা দেখো, মেয়েটা কত আধুনিক আর লম্বা। উফ, দারুণ, আমার ভাইয়ের জন্য একদম পারফেক্ট হবে। এমন সময় সেই বাড়ির বড় বউ মানসি সেখানে আসে। চলুন মা, হিনা দিদি, খাবার হয়ে গেছে। এবারে এখানে আসো বউ, দেখো তো তোমার দেবরের জন্য আমরা মেয়ের খোঁজ করছি, যে শুধু সুন্দর না, ধনীও বটে। তোর গরিব বাপের বাড়ি থেকে তো মাত্র 12টা জিনিস পণ হিসাবে এনেছিল, এইবার শেষ। তাই এবার আমি ছোট বউকে ধনী বাড়ি থেকে আনবো, যে অনেক পণ নিয়ে আসবে। সে বড় বউকে আরো কথা শোনাচ্ছিল। এমন সময় ছোট ছেলে হিতাংশ একটি মডেল মতো মেয়েকে নিয়ে বাড়িতে আসে। ওদের দুজনের গলায় বিয়ের মালা ছিল। হিতাংশ এ মেয়েকে, মা ও জুলি, আমরা দুজন বিয়ে করেছি। তোমরা দুজন বিয়ে করেছো? আমি এই বিয়ে কোনো মতেই মেনে নিচ্ছি না। হ্যাঁ, কে পাত্তা দেয় আপনি মানুন বা না মানুন? এমনিতে তো সুপ্রভাত শুনেছেন, আমি আর সে রাজি, বাকি কারো কিছু করার নেই। আমি জানি, অবশ্যই এই ডাইনি টাইপ মেয়েটাই তোকে ভুলিয়েছে। এই ডাইনিকে কখনো আমার বউ হিসেবে মানতে পারবো? হ্যাঁ, আপনি মানুন বা না মানুন, আইনি দিক থেকে আমি আপনার বউ। তাই আপনি দয়া করে তাড়াতাড়ি যান এবং আরতির থালা এনে আমার গৃহ প্রবেশ করান। শাশুড়ি অনিচ্ছা সত্ত্বেও তার নতুন পুত্রবধূকে স্বাগত জানায়। জুলি হিতাংশের সঙ্গে তার ঘরে চলে যায়। ঘরে একটা টান টান উত্তেজনা ছড়িয়ে থাকে। হে রাম্মা, এই নতুন ছটফটে বইয়ের ব্যবহার দেখেছেন? ওর তো চলাফেরা, সাজগোজ সবকিছুই আলাদা, আর কত বড় অহংকার ওর মধ্যে। তুমি চিন্তা করো না মা, কালও শ্বশুর বাড়িতে প্রথম দিন, সব ঠিকঠাক হবে। দেখো, আমাকে ওর অহংকার আমি